হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের একটা ম্যাথের ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট আগামী এক্সামের জন্য, মানে আপকামিং এক্সামের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও, এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। দেখো কী বলছে, কোনো আসল 3 বছরে 1375 টাকা হয় এবং 5 বছরে 1625 টাকা হয়। তাহলে বলছে কিছু টাকা রেখেছিল, রাখার পর দেখছে যে 3 বছরে 1375 টাকা হয় এবং 5 বছরে 1625 টাকা হয়েছে। তাহলে দেখো 5 বছরে 1625 আবার 3 বছরে 1375 টাকা হয়। তাহলে আমি এখানে 1625 থেকে যদি আমি 1375 বিয়োগ করি, তাহলে আমার কত হচ্ছে, আমার 250 টাকা হয়। তাহলে 250 টাকা 2 বছর সুদ আমি বলতে পারবো। দেখো 3 বছরে আমার 1375 এবং 5 বছরে 1625, তাহলে 2 বছরের সুদ আমি বলতে পারবো 250 টাকা। 2 বছরের সুদ কত আমার? 2 বছরের সুদ হচ্ছে আমার 250 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে আমার, দাঁড়াও ওয়েট, 1 বছরের সুদ হচ্ছে, দেখো 1 বছরের সুদ হচ্ছে আমার 125 টাকা। আমি যদি বার করে 3 বছরের সুদ কত, তাহলে 3 বছরের সুদ হচ্ছে আমার 375 টাকা। 3 বছরের সুদ কত? আমার 375 টাকা। সুদ আমি লিখে দিচ্ছি। এরপর দেখো আমি কী বলছি, শতকরা সুদের হার কত। তাহলে দেখো 3 বছরে এখানে বলছে কোনো আসল 1375 টাকা হয়ে গিয়েছিলো। তাহলে 1375 টাকা 3 বছরে কোনো আসল রেখে হয়ে গিয়েছিলো। আবার 3 বছরে এখানে পেয়ে গেছে সুদ হচ্ছে আমার 375 টাকা। তাহলে 3 বছরে যদি কোনো সুদ 375 টাকা হয়, তাহলে আমি বলতে পারবো আমাদের আসল কত ছিল? আসল ছিল আমাদের 1000 টাকা। বোঝা গেছে এইটুকু, আসল ছিল আমাদের 1000 টাকা। তাহলে আমরা কি জানি, এ সমান PRT/100। আমরা জানি তো এটা, এ সমান PRT/100। তাহলে দেখো এর মান কত? সুদ আমাদের পেয়ে গেছি, সুদ হচ্ছে আমার 250 টাকা। আর দেখো পি এর মান কত পেয়ে গেছি? পি এর মান আমি 1000 পেয়ে গেছি। আর এর মানটা বার করতে বলেছি, আর টি এর মান ছিল আমাদের 2 বছর, আর নিচে হচ্ছে আমাদের 100। আবারও বলে দিচ্ছি, আমার বলছে কোনো টাকা রেখেছে, রাখার পর 3 বছরে 1375 টাকা হয়েছে। আবার 3 বছরের সুদ আমি কত পাচ্ছিলাম? আমি 3 বছরের সুদ আমি 375 টাকা পাচ্ছিলাম। তাহলে 1375 টাকা হয়েছিল টোটাল, 375 টাকা তার মধ্যে সুদ। তাহলে আমি বলতে পারবো আমার যেটা আসল ছিল সেটা আমার 1000 ছিল। এরপর দেখো 2 বছরের সুদ যেটা পেলাম 250 টাকা, সে 250 টাকা সুদ রাখা 3 আর 5 বছরের মাঝামাঝি জায়গাটাতে। ঠিক আছে, 3 বছর থেকে যখন 5 বছর হয়েছে, ওই যে মাঝের গ্যাপ 2 বছর, ওই 2 বছর আমি সুদ হচ্ছে 250 টাকা। আর 2 বছর আগে যখন 3 বছর থেকে শুরু করছে, তখন আমার আসল কত ছিল? 1000 টাকা। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি, তাহলে আর সমান কী হয়? আর সমান হয় 250 ইন্টু 100, এখানে 1000 আর 2। তাহলে দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য। তাহলে 25/2, 25/2 মানে কি? আর মানে হচ্ছে 12.12%। 12.12% হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? এটা হলো আমার সঠিক অ্যান্সার। 12.12% হচ্ছে আমার সঠিক অ্যান্সার, কারণ 25কে যদি 2 দিয়ে মানে ভাঙা হয়, তাহলে 12.12% হয়। তাহলে দেখো অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো এই কোয়েশ্চেনটা অনেকবার পরীক্ষা এসেছে। একটা জিনিস বুঝে নাও, এই যে 1/1/3, 1/1/3 এই জিনিসটা মানে একটু জাস্ট তাহলে দেখো এটা মানে দেখো নিচে 3 আছে, নিচে 3 লিখলাম, 3×1=3 আর -1, তাহলে আমার কত হচ্ছে? 2/3 হচ্ছে আমার। তাহলে দেখো এইখান থেকে আমরা শুরু করে দিই আমি কোয়েশ্চেনটা, এরপর থেকে আমরা কোয়েশ্চেনটা শুরু করে দিই। তাহলে দেখো প্রথমে থাকছে কত? 2/3, তারপর গুণ চিহ্ন আছে। তাহলে দেখো 4×1=4, 1 যদি বিয়োগ করি তাহলে 3/4, তারপরটা সেম 5×1=5 -1 মানে 4/5। ঠিক আছে, তারপরে দেখো ডট 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 করে চলে গেছে আমার 99×99, আর 1 বিয়োগ করলে 98, 98/99। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে এর নিচ এর উপর কাটছে, এর নিচ এর উপর, তাহলে এরকম জায়গায় যখন কিছু একটা থাকবে, তাহলে এর নিচ আর এর উপর কেটে যাবে। তাহলে আমার যেটা থাকে, দেখো এর নিচ আর এখানে কিছু একটা থাকলে তাহলে তার উপর কেটে যাবে। তাহলে আমার বেঁচে থাকছিলো কি? এদিকে দেখো উপরে আমার 2 বেঁচে আছে, আবার এদিকে আমার কত? নিচে 99 বেঁচে আছে। তাহলে এইটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, 2/99 কোথায় আছে? দেখো কত নম্বর অপশানে আছে? দেখো অপশান সিতে আছে। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? অনেকবার কোয়েশ্চেন এসেছে ডাব্লিউবিতে অনেকবার কোয়েশ্চেনটা এসেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, বলছি একটি সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের পার্থক্য হচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা দেখো অন্তঃকোণ, আমি একটা জিনিস লক্ষ্য করো, অন্তঃকোণ মাইনাস বহিঃকোণ, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আমরা জানি কি যে অন্তঃকোণ প্লাস বহিঃকোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আবার এখানে কি বলেছে? অন্তঃকোণ মাইনাস মানে দেখো বহিঃকোণ সমান হচ্ছে কত? আমাদের 100 ডিগ্রি বলেছে। তাহলে এই দুটো যদি করো, তাহলে দেখো এখানেও প্লাস, এখানেও প্লাস, আবার এখানে তাহলে মাইনাস থাকে। তাহলে এইটা কেটে গেলো, এটি যখন কেটে গেলো, তাহলে দেখো এখানে কী হচ্ছে? আমার প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দুটো বহিঃকোণ হয়ে যাচ্ছে। তাহলে 2 ইন্টু বহিঃকোণ
সমান দেখো এখানেও প্লাস তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কত 80 হচ্ছে। তাহলে দেখো বহিকোণ সমান কত, বহিকোণ সমান 80 ভাজিত 2 সমান হচ্ছে আমার 40। তাহলে বহিকোণের মান হচ্ছে কত আমার 40। এরপর দেখতে পারি বহুভুজের বাহু সংখ্যা কত, বাহু সংখ্যা সমান আমরা কী জানি, বাহু সংখ্যা সমান আমরা জানি 360 ডিগ্রি বাই হচ্ছে বহিকোণ, 360 ডিগ্রি বাই হচ্ছে বহিকোণ। তাহলে দেখো বাহু সংখ্যা সমান আমরা কী জানি 360 ডিগ্রি বাই বহিকোণ। তাহলে দেখো 360 ডিগ্রি আর বহিকোণের মান কত পেয়ে গেছি 40 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে নিচে 40, এই শূন্য কেটে দাও, এখান থেকে 9। তাহলে আমাদের বাহু সংখ্যা কত হলো, বাহু সংখ্যা হচ্ছে আমার 9টি। বোঝা গেছে বাহু সংখ্যা আমার কটি, বাহু সংখ্যা হচ্ছে আমার 9টি। অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। আবার বলে দিচ্ছি অন্তঃকোণ প্লাস বহিকোণ সমান আমরা জানি 180 ডিগ্রি। আবার এখানে বলে দিচ্ছি অন্তঃকোণ আর বহিকোণের পার্থক্য 100 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ এবং বহিকোণের পার্থক্য বলছি 100 ডিগ্রি। তাহলে আমার 2 ইন্টু বহিকোণ সমান 80 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বহিকোণ সমান আমার কত 40 ডিগ্রি। আমার বলেছে বাহু সংখ্যা বার করে, তাহলে বাহু সংখ্যা বার করার নিয়ম হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে বহিকোণ। তাহলে 360 আর বহিকোণ হচ্ছে আমার 40 ডিগ্রি, নিচে 40 ডিগ্রি লিখেছি, কাটাকাটি করলাম 9 এসছে। তাহলে বাহু সংখ্যা হয়েছে কত আমার 9টি বাহু সংখ্যা আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা তো কী বলছে কোয়েশ্চেনটা, 2টি কলম ও 3টি পেন্সিলের দাম হচ্ছে 64 টাকা 50 পয়সা, ঠিক আছে। এরপর বলছে যে 3টি কলম ও 2টি পেন্সিলের দাম হচ্ছে 95.5 টাকা, ঠিক আছে। তাহলে তোকে আমি বলতে পারি যে 2টি পেন প্লাস 3টি পেন্সিল সমান হচ্ছে আমার কত 64, একটু ওয়েট, তাহলে আমার 64.50 টাকা। এরপর পরের লাইনে কী বলছে, এরূপ 3টি পেন, তাহলে আমার 3টি পেন প্লাস 2টি পেন্সিল সমান হচ্ছে আমার 95.5 টাকা। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, জাস্ট ওয়েট, একটু ওয়েট। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারবো যে দেখো আমার 3 আর 2 5টা পেন, তাহলে দেখো 5টা পেন হচ্ছে, আবার 3 আর 2 5টা পেন্সিল হচ্ছে, তাহলে 5টি পেন্সিল। তাহলে দেখো 5টি পেন, এখানে দেখো 5টি পেন আর 5টা পেন্সিল মিলে আমার কত টাকা হচ্ছে 0, 5 5 10 0, হাতে গেলে 5 4 9 10 0, 9 হচ্ছে 15 16। তাহলে 5টা পেন আর 5টা পেন্সিল মিলে আমার কত টাকা হচ্ছে 160 টাকা হচ্ছে, আমি বলতে পারবো। তাহলে আমি দেখো 5টা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে পেন প্লাস পেন্সিল সমান হচ্ছে আমার 160 টাকা, 160 টাকা হচ্ছে। তো এরপর দেখো এইখানে চলে আসছে উপরে, তাহলে আমার পেন প্লাস পেন্সিল সমান হচ্ছে 160/5। তাহলে দেখো পেন প্লাস পেন্সিল, তাহলে দেখো 5 3 15, 5 2 10। তাহলে এবং একটা পেন আর একটা পেন্সিলের দাম কত, একটা পেন আর একটা পেন্সিলের দাম হচ্ছে কত আমার 32 টাকা। একটা পেন এবং একটা পেন্সিলের দাম কত 32 টাকা। তাহলে দেখো আমার কোয়েশ্চেন উঠেছে যে একটা কলম ও একটা পেন্সিলের মোট দাম কত, একটা কলম এবং একটা পেন্সিলের দাম হচ্ছে আমার 32 টাকা। বোঝা গেছে কোয়েশ্চেনটা? আবার বলে দিচ্ছি, কোয়েশ্চেনে যদি কারো অসুবিধা হচ্ছে আবার বলে দিচ্ছি। দেখো প্রথম লাইনে বলেছিলাম আমার 2টা পেন আর 3টা পেন্সিল মিলে আমার 64.50 টাকা হয়। তারপর বলছে 3টি পেন এবং 2টি পেন্সিল মিলে আমার 95.50 টাকা হয়। তাহলে দেখো আমি বলতে পারি যে আমার 5টা পেন এবং 5টি পেন্সিল, 5টা পেন এবং 5টি পেন্সিল মিলে আমার 160 টাকা হয়, এই দুটো যোগ করার পর। এরপর দেখো 5টা আমি কমন নিলাম, 5টা যখন কমন নিলাম তাহলে 5 বাইরে বার করে নিয়েছি, তাহলে পেন প্লাস পেন্সিল সমান হচ্ছে 160। তাহলে এখানে দেখো পেন প্লাস পেন্সিল, ঠিক আছে, 5টা গুণ আকার আছে, এদিকে নিয়ে চলে এসে ভাগ আকারে। তাহলে পেন প্লাস পেন্সিল সমান 160/5, তাহলে ভাগ করলে 32 হয়। তাহলে একটা পেন এবং একটা পেন্সিল দাম কত 32 টাকা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এরপর দেখো কী বলছে যে ভোটাররা 80%, বলছে একটি বিধানসভা কেন্দ্রে ভোটাররা 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আচ্ছা দেখো কী বলছে, একটি বিধানসভা কেন্দ্রে ভোটাররা 80% ভোট দিয়েছেন, ঠিক আছে। তাহলে আমি ধরলাম টোটাল হচ্ছে আমার ভোট সংখ্যা কত, টোটাল হচ্ছে ভোটার সংখ্যা হচ্ছে আমার 100, ঠিক আছে। 100 মধ্যে বলছে ভোটাররা 80% ভোট দিয়েছেন, তাহলে বলছে আমার 80% ভোট দিয়েছেন। টোটাল ভোটার হচ্ছে আমার 100%, কিন্তু আমার ভোট দিয়েছে কত, আমার 80% ভোট দিয়েছে। মানে 100 জন যদি লোক থাকে তার মধ্যে 80 জন ভোট দিয়েছে, ঠিক আছে। এবার বলছে 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছেন। মানে 80% ভোট দিয়েছিল, তার মধ্যে 65% বিজয়ী প্রার্থী পেয়েছে। তাহলে 65% পাওয়া মানে 65/100 পেয়েছে। তাহলে দেখো আমি কতগুলি বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে আমি হিসাব করে নিই। এই একটা শূন্য, এই একটা শূন্য, 4 দিয়ে যদি এটা কাটে 4 2 8, মানে 2 দিয়ে যদি কাটে 2 4 8, আর 2 দিয়ে যদি কাটে 2 5 10, এর 5 দিয়ে যদি এটা কাটে তাহলে 5 13 65, তাহলে 4 13 52টি। তাহলে দেখো 52টি ভোট, মানে 80%-এর মধ্যে 52টি ভোট বিজয়ী প্রার্থী পেয়েছে। আমার বলি তিনি মোট
ভোটে শতকরা কত পেয়েছেন। তাহলে দেখো পেয়েছে কত, আমার পেয়েছে আমার হচ্ছে 52। মোট ভোটে, তাহলে মোট ভোট কত ছিল, মোট ভোট ছিল আমার 100টা, ঠিক আছে। বলছে তিনি মোট ভোটের কত পার্সেন্ট পেয়েছেন, তাহলে 52টা পেয়েছে কার থেকে, মানে 100 থেকে 52টা পেয়েছে। এবার শতকরা বলছে মানে উপরে 100, এ শূন্য এ মানে এই 100 কেটে দাও, তাহলে আমার টোটাল কত পার্সেন্ট ভোট পেয়েছে, 52% ভোট পেয়েছে। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা। এখানে বলছে যে ভোট নির্বাচিত হয়েছেন, তিনি মোট ভোটে শতকরা কত পেয়েছেন। মোট ভোট ছিল আমার কত, 100%, তাহলে তার মধ্যে থেকে 52টি ভোট পেয়েছে, তাহলে 52টা পেয়েছে 100টা থেকে, শতকরা মানে উপরে 100, 100 কেটে দিলাম, 52% সে শতকরা ভোট পেয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 28কে এরকম ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 2, 14, 28, 2 সাথে 14। তাহলে দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে আমার 2-এর জোড় পাচ্ছি, কিন্তু আমি 7-এর জোড় পাচ্ছি না। 7-এর কি জোড় পাচ্ছি না। তাহলে 28-এর সাথে যদি 7 গুণ করা হয় তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। 28কে ভেঙে দিলাম, দেখো 2-এর জোড় পাচ্ছি, তাহলে 2 কি গুণ করার দরকার নেই, আমি 7-এর জোড় একটা পাচ্ছিলাম না, 7-এর একটা কি জোড় পাচ্ছিলাম না, তাহলে নিশ্চয়ই আমার 28-এর সাথে 7 গুণ করতে হবে। তাহলে 28-এর সাথে 7 গুণ করা মানে পুরো সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা পরিণত হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চান ডাব্লিউবিতে এসেছে। এই ধরনের কোয়েশ্চান তোমরা কী করে আমি বলে দিচ্ছি, এই ধরনের কোয়েশ্চান তোমরা অপশান টেস্ট সবথেকে বেটার। দেখো কী বলছে, তাহলে বলছে কোনো ভগ্নাংশের লব ও হরের উভয়ের থেকে 3 বিয়োগ করলে, উভয়ের থেকে 3 বিয়োগ করো। তাহলে দেখো অপশান এ থেকে করো, 3 যদি বিয়োগ করো তাহলে 2, আবার যদি নিচে 3 বিয়োগ করো আমার 4। তাহলে 3 বিয়োগ করলে আমার 1/2 হয়। তাহলে দেখো আমার 1/2 হচ্ছে। তাহলে অপশান অনুযায়ী এইটুকুটা এখন ঠিক আছে। এরপর কী বলছে, কিন্তু উভয়ের সাথে যদি 2 যোগ করা হয়, উভয়ের সাথে 2 যোগ করছে, তাহলে উভয়ের সাথে যদি 2 যোগ করো তাহলে 5 আর 2 7, আর 7 আর 2 9, তাহলে আমার 2/3 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা 7 আর 9 যখন চলে আসে তখন কি 2/3 হচ্ছে না, তাহলে অপশান এ আমার হচ্ছে না, অপশান বিতে চলে যায়। এরপর অপশান বিতে যদি যাওয়া হয় তাহলে 7 আর 11 আছে। তাহলে প্রথম বলছে 3 বিয়োগ করলে, তাহলে 3 যদি বিয়োগ করো 4, আর যদি 3 বিয়োগ করো তাহলে হচ্ছে আমার কত 8 হচ্ছে। তাহলে এখানেও দেখো 1/2 হয়ে যাচ্ছে। এরপর বলছে পরে যদি আবার 2 যোগ করা হয়, তাহলে দেখো এটার সাথে 2 যোগ করো, তাহলে 9 আর 13, 9 আর 13 হয়ে যাচ্ছে 2 যোগ করলে, তখন কি আমার 2/3 আসছে না, তাহলে অপশান বিও আমার হচ্ছে না। এরপর অপশান তৃতীয়তে চলে যাও। তাহলে প্রথমে কী বলছে 3 বিয়োগ করো, তাহলে 3 বিয়োগ করলে এটা 5, আর যদি 3 বিয়োগ করো 10, তাহলে এটাও দেখো 1/2 আসছে। এবার পরের লাইনে দেখো কী বলছে, উভয়ের সাথে 2 যোগ করে দেওয়ার পর 2 যদি যোগ করো তাহলে 10 আর 15, ঠিক আছে। যদি 5 দিয়ে কাটো তাহলে 5 2 10, 5 3 15, এইটাই দেখো 2/3 আসছে, এটা 1/2 চলে আসছে। এখানে দেখো 2/3 2 যোগ করার পর আর 3 বিয়োগ করার পর 1/2 আসছে। তাহলে দেখো আমরা বলতে পারি 100% বলতে পারি যে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। তার কারণ হচ্ছে প্রথমে যখন আমি 2 বিয়োগ করছি উভয়ের সাথে, 3 বিয়োগ করছি, তখন উভয়ের সাথে তখন 1/2 আসছে এই অনুযায়ী, ঠিক আছে। আবার যখন বলছে 2 যোগ করছিলাম তখন আমাদের 2/3 আসছে। তাহলে অপশান সি হলো আমার একদম 100% সঠিক অ্যান্সার। এই ধরনের কোয়েশ্চান থাকা মানে তোমরা অপশান টেস্ট করবে, অপশান টেস্ট সবথেকে বেটার। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। দেখো নেক্সট কোয়েশ্চান কী বলছে, 270 টাকার একটি ঘড়ি বিক্রি করে 10% ক্ষতি হলো। আচ্ছা 10% ক্ষতি, অনেকবার এই ধরনের অঙ্ক করিয়েছি তোমাদের। 10% ক্ষতি মানে হচ্ছে 100 টাকা যদি কিনে তাহলে 90 টাকায় বিক্রি করে, ঠিক আছে। আবার 5% লাভ, 5% লাভ মানে হচ্ছে আমার 100 টাকা যে জিনিসটা কিনেছিল তাহলে 105 টাকায় বিক্রি করেছিল, এই জিনিসটা বোঝা গেছে। এরপর দেখো তাহলে বলছে 270 টাকা একটা ঘড়ি বিক্রি করে, তারপর 10% ক্ষতি হয়, ঠিক আছে। 10% ক্ষতি, তাহলে 10% ক্ষতি মানে নিচে আমার 90 লিখবে, ঠিক আছে, 100/90। এরপর কী বলছিল যে 5% লাভে বিক্রি করতে হবে, তাহলে 5% লাভ যদি বিক্রি করতে তাহলে 105 × 100, ঠিক আছে। এরপর দেখো এই 100 কেটে দাও, ঠিক আছে। এ শূন্য এটি দিয়ে যদি কাটো তাহলে 3 9 27, ঠিক আছে। তাহলে 3 5 15, 3 5 15 আর 3 1 3, তাহলে 315 টাকা। তাহলে কত টাকা বিক্রয় মূল্য হবে, অপশান বিতে হচ্ছে আমার সঠিক অ্যান্সার। 315 টাকা আমার বিক্রয় মূল্য হবে। এটা যদি কেউ বুঝতে না পেরেছো আবারও করতে পারো একটা জিনিসে। দেখো কী বলছে যে 270 টাকা বিক্রি করে 10% ক্ষতি হয়, তাই তার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য বার করতে বলে সবসময় আমার উপরে 100 নিচে বাকিটা। তাহলে কী বলছিল 100 আর 90 ছিল, তাহলে উপরে 100 নিচে 90, ঠিক আছে। 270 কাটাকুটি করে একই হবে, ঠিক আছে। তাহলে গুণ করলে আমার ক্রয় মূল্য আমার কত ছিল, 300 ছিল। ক্রয় মূল্য কত ছিল আমার 300 ছিল। 300 পর বলছে আমার 5% লাভ করতে হবে, তাহলে 300-র পর যদি আমার 5% লাভ করতে হয় তাহলে 105/100, এইটা দিয়ে এটা কাটো 3, আর 3 দিয়ে 105কে কত হয় 315 হয়। তাহলে সেই একই ব্যাপার হচ্ছে, অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার।
চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি কিছু খুব ভালো কোয়েশ্চেন, দেখো অঙ্কটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে। বলছি কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদের হারে 4 গুণ হয়, তাহলে 1 টাকা রেখে, ঠিক আছে, বলছে 15% সরল সুদের হারে 4 গুণ হয়, তাহলে 1 টাকা যদি রেখেছিল তাহলে তার 4 গুণ হয়ে যাচ্ছিলো। তাহলে আমি দেখো 1 টাকা রেখে যদি 4 গুণ হয় মানে 4 টাকা হয়, তাহলে সুদ কত পাচ্ছিল? সুদ পাচ্ছিল আমার 3 টাকা। সুদ আমার কত পাচ্ছিল? 3 টাকা। তাহলে বলছে কত বছর হয়, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমার 3 টাকা সুদ হচ্ছে, আমার এ হচ্ছে কত? এ হচ্ছে আমার 3 টাকা। আমার পি ধরেছিলাম আমি কত? পি ধরেছিলাম 1, ঠিক আছে। আর আর মান হচ্ছে আমার 15%, আমার টাইমটা বার করতে বলেছে, ঠিক আছে, টাইমটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমি জানি দেখো এ সমান পিআরটি বাই 100 জানি, এ সমান পিআরটি বাই 100, পিআরটি বাই 100। তাহলে এর মান কত জানি? এর মান জানি আমি 3, আর পি এর মান জানি 1, আর এর মান জানি হচ্ছে আমার 15, আর টাইমের মান আমাকে বার করতে বলেছে, আর নিচে হচ্ছে আমার 100। কাটাকুটি করো, অ্যান্সার হয়ে যাবে। কাটাকুটি করলে আমাদের একদম অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো উপরে 300 আর নিচে হচ্ছে আমার কত? 15, নিচে হচ্ছে আমার 15। তো এটা দিয়ে যদি এটা কাটো তাহলে কত হচ্ছে আমার? 20%। তাহলে আমাদের কত বছর, কত বছর হয়? টাইমটা হচ্ছে আমার 20 বছর হয়। টাইমটা কত বছর হয়? 20 বছর। 20% নয়, 20 বছরে আমার টাইমটা কত লাগে? 20 বছর টাইম আমার লেগে যায়। বোঝা গেছে কোয়েশ্চেনটা? তাহলে আমার কত বছর ওইটা হয়ে যায়? আমার 20 বছরে ওইটা হয়ে যায়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি একটি সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে 180 বৃদ্ধি পায়। তাহলে একটি সংখ্যা আছে, একটা সংখ্যাকে 13 দিয়ে যখন গুণ করছে তখন বলছে 13 দিয়ে যখন গুণ করছে তখন 180 বৃদ্ধি পায়। তাহলে সংখ্যাটা ছিল এক্স, তার থেকে 180 বৃদ্ধি পাওয়া মানে এখন এইটা হয়ে যায়। তাহলে দেখো, তাহলে এটা আমি বলতে পারবো 13x সমান হচ্ছে এক্স প্লাস 180। তাহলে 13x মাইনাস এক্স, এক্সটাকে এদিকে নিয়ে চলে আসছি, এদিকে হচ্ছে আমার 180। তাহলে এদিকে 12x সমান হচ্ছে কত? আমার 180। 12x সমান হচ্ছে আমার 180। তাহলে এক্স সমান হচ্ছে 12কে 12 আর 5 12 60, ঠিক আছে। তাহলে এক্সের মান কত? 15। তাহলে আমাদের সংখ্যাটি হলো কত? সংখ্যাটি হলো আমাদের 15। সংখ্যাটা কত হচ্ছে আমাদের? 15 হচ্ছে। অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা ভাই, সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। আচ্ছা প্রথমটা একটা জিনিস লক্ষ্য করতে, 1/2, এ কথার মানে হচ্ছে 1 ইন্টু 2/1, ঠিক আছে। তাহলে দেখো 1 1 যদি কাটি তাহলে প্রথমে হচ্ছে আমার কত? প্রথমে হচ্ছে আমার 2। তারপরটা দেখো সেম আমার যে 2 ইন্টু, যদি উল্টে লিখি 3/2, এই 2 2 কেটে যাচ্ছে, তারপরটা কত হচ্ছে আমার? 3 হচ্ছে। তাহলে তারপরটা দেখো সেম 3 ইন্টু 4/3, আমি যদি উল্টে লিখি 3 3 কেটে যাচ্ছে, তাহলে তারপরটা হচ্ছে আমার 4 হচ্ছে। তো তারপরটা সেম একই জিনিস কেটে যাচ্ছে, তাহলে 5/4, এই 4 4 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে আমার 5, এখানে হচ্ছে 5। আমাকে বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2 আর বৃহত্তম সংখ্যা হচ্ছে আমার 5। বৃহত্তম সংখ্যা হচ্ছে 5 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার 2, ঠিক আছে। তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বলছে, তাহলে 2 + 5 সমান কত? সমান হচ্ছে আমার 7। অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা আবারও বলে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট। দেখো আমার একটা জিনিস লক্ষ্য করো, এই জিনিসটাকে লক্ষ্য করো, ঠিক আছে। এখানে কী আছে আমার? যে 4, ঠিক আছে, বাই 4/5, তাহলে উপরে এইটা আছে, তাহলে এটা 4 লিখলাম। এরপর দেখো এই যে এইটুকুটা আমার ভাগ আকার আছে, এইটুকু যদি আমি গুণ আকারে নিয়ে আসি তাহলে আমার সংখ্যাটা উল্টে যায়, তো ঠিক আছে। তাহলে এই 4 যখন কেটে যাবো তখন আমার কত? 5 থাকছিল আমার, তাহলে ওই জন্য দেখো এখানে 5 লিখেছিলাম। বোঝা গেছে আমার? অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এটা চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ওই দুটি সংখ্যার যোগফল 10 এবং তাদের গুণফল 24, সংখ্যা দুটি অনন্যকে সমষ্টি। আচ্ছা যখনই আমার যোগফল দেওয়া থাকবে আর গুণফল দেওয়া থাকবে আর অনন্যকে সমষ্টি আমাদের বার করতে বলবে, তখন আমরা কি জানবো? যে সংখ্যা দুটির যোগফল বাই হচ্ছে গুণফল। সংখ্যা দুটির যোগফল বাই হচ্ছে আমার কি? গুণফল। আমার যখনই সংখ্যা দুটির যোগফল দেওয়া থাকবে, গুণফল দেওয়া থাকবে, সংখ্যা দুটি অনন্যকে সমষ্টি বার করতে বলবে, তখনই হচ্ছে দুটি সংখ্যার যোগফল বাই হচ্ছে দুটি সংখ্যার গুণফল। তাহলে দেখো দুটি সংখ্যার যোগফল আমার 10 ছিল আর দুটি সংখ্যার গুণফল ছিল আমার 24, ঠিক আছে। এবার কাটাকুটি করো, 2 দিয়ে যদি কাটে 2 5 10, 2 দিয়ে যদি কাটে 2 12 24, তাহলে আমার এখন সংখ্যা দুটি অনন্যকে সমষ্টি কত? 5/12। কোথায় আছে দেখো? অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাও। আচ্ছা বলছি একজন মানুষ গড়ে 24 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, আচ্ছা উপরে ওঠে, আচ্ছা গড় গতিবেগ বার করতে বলছে। এই ধরনের কোয়েশ্চেন যখন গড় গতিবেগ বার করতে বলবে তখন কী করবে? 2ab বাই হচ্ছে a প্লাস বি, 2ab প্লাস হচ্ছে a প্লাস বি। তাহলে দেখো প্রথমে যে মানটা ধরবে সেটা হচ্ছে আমার 2 আছে, তারপর প্রথমে দেখো আমার 24 কিলোমিটার দিয়েছিল, তো পরে আমার 30 কিলোমিটার দিয়েছে। আর নিচে হচ্ছে আমার দেখো a প্লাস বি মানে হচ্ছে 24 + 30, মানে কত? আমার 24 + 30 মানে হচ্ছে আমার কত? 54 হচ্ছে, ঠিক আছে। কাটাকুটি করো, 2 দিয়ে যদি এটা কাটো তাহলে 27 2
54, ঠিক আছে। 3 দিয়ে যদি এটা কাটো তাহলে দেখো 3 9 27 আর 3 8 24, এইটুকুটা হয়েছে। এরপর দেখো যে 3 দিয়ে কাটো তাহলে 3 3 9 আর 3 10 30, তাহলে এখন আমার আসছে কত, এখন হচ্ছে উপরে আমার 8 10 80 আর নিচে হচ্ছে আমার 3। তাহলে দেখো একটা লক্ষ্য করো, 3 দিয়ে যদি আমি ভাগ করি, 3 দিয়ে যদি আমি 80কে ভাগ করি তাহলে আমার 3 দুগুণে মানে প্রথমে 2 দিয়েও খাওয়াতে হবে, তাহলে আমি যদি 80কে যদি ভাগ করা হয় তাহলে নিশ্চয়ই আমার 3 3 9 খাওয়ানো যাবে না, 3 দুগুণে 6 খাওয়াতে হবে। তাহলে অপশান অনুযায়ী দেখো একটাই আছে প্রথমে 2, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। মানে আমি এটা অ্যান্সার হবে আমার 26.6। আমার সবসময় টাইম বাঁচাতে হবে পরীক্ষায়। আমাকে ধরো 10 সেকেন্ডে, আমাকে যদি বলে 10 মিনিটে 10টা অঙ্ক করতে, আমাকে কিন্তু এটা দেখবে না পরীক্ষায় যে এমসিকিউ টাইপে যে কীভাবে তুমি করেছো, সঠিক অ্যান্সারটা দেখবে, এটা অ্যান্সার, ব্যাস এটা অ্যান্সার, নাম্বার তুমি পেয়ে যাবে। তাহলে দেখো আমার তো ভাগ করার দরকার নেই, প্রথমে 2 আসছে, তো এখানে দেখো অপশান একটাতে 2 আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে।